স্যার ভেতরে আসতে পারে? হ্যাঁ, ইয়েস, আসুন। ধন্যবাদ মানে হ্যাঁ, বসুন। ধন্যবাদ স্যার। ম্যাডাম আচ্ছা, তোমার নাম? স্যার প্রদ্যুৎ মাহাতো। তোমার নাম বাদে আর ডিস্ট্রিক্ট বাদে তোমার যে কোয়ালিটি আছে সেগুলো একটু বর্ণনা করো। স্যার আমি 2006 সালে মাধ্যমিক পাস করেছি। আমি 2011-তে এইচএস পাস করেছি। আর 2022-24 সেশনে আমি ডিএলএড করেছি পাঠক কলেজ অফ এডুকেশন থেকে। বর্তমানে আমি স্যার ছোট শিশুদের নিয়ে টিউশন পড়াই। আর আমার হবি রয়েছে স্যার গান করা, ছৌ নাচ, এই সমস্ত স্যার। কোন ক্লাস থেকে পড়ানো? স্যার আমি তো 1-2 আমার মানে বাড়ির কয়েকজন রিলেটিভ আছে, আমি বাড়ির ছেলেগুলোকে দেখাশোনা করাই। আচ্ছা, তোমার হবি ছৌ নাচ বা গান বাজনার উপর না? হ্যাঁ আচ্ছা, পুরুলিয়ার একজন ছৌ নৃত্য শিল্পীর নাম বলো তো। মাননীয় গম্ভীর সিং মোড়া, ধনঞ্জয় আরও অনেকজনই রয়েছে। আচ্ছা, অর্জুন সিং মুন্ডা কি কত সালে পদ্মশ্রী পেয়েছিল? 6 সালের মতো মনে করছি। আচ্ছা, আপনি যে 2006 সালে মাধ্যমিক, 2011 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন, এইচএস কমপ্লিট করেছিলেন, তো তার এতদিন পরে তুমি ডিএলএড করলে কেন? স্যার মানে আমার এখানে কিছু মানে পারিবারিক সমস্যা থাকার জন্য আমি আহ, তখন পড়াশোনা করতে পারিনি। দিয়ে আমার যারা সিনিয়র দাদা ওরা আমাকে মানে জ্ঞান দিল যে এটাতে এইচএসটা করে নাও, তারপর প্রাইমারি এসবগুলো ফিল আপ করতে পারবে। তার জন্য স্যার আমি ভোকেশনাল থেকে এটা করেছি এইচএসটা। আচ্ছা, পেডাগোগির জনক কাকে বলা হয়? শিশু মনস্তত্ত্বের জনক কাকে বলা হয়? সরি স্যার এই মুহূর্তে আচ্ছা, তোমার গ্র্যাজুয়েশন কি সাবজেক্ট ছিল? গ্র্যাজুয়েশন আমি তো এইচএস না, দিয়েছিলাম, HS তো এইচএসে স্যার আমি ভোকেশনাল থেকে করেছি। হুম। সাবজেক্ট ওই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আমার কোর্সটা নাম রয়েছে, তো ওই সাবজেক্টের মধ্যে যেগুলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। আচ্ছা, ড্রয়িং সম্বন্ধে জানো তুমি? চার্টবোর্ড ড্রয়িং। স্যার আমি জানি না। আপনি কেন শিক্ষকতা করতে চান? স্যার আমার শিক্ষক হওয়ার উদ্দেশ্যটা এটাই যে আমি ছোট শিশুদেরকে আমি প্রাথমিক নলেজটা দিতে চাইছি যে মানে আমাদের দেশের শিশুরাই তো দেশের ভবিষ্যৎ, যার জন্য আমি ওদেরকে মানে নিজের ইয়েতে তৈরি করতে চাইছি, ভিতটা শক্ত করতে চাইছি, যে ওই জন্য স্যার। খুব সুন্দর। আচ্ছা, আমাদের পুরুলিয়ায় এমএলএর নাম কি? মাননীয় বানেশ্বর মাহাতো স্যার। এমএলএ ঠিক করে বলো। সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিকই বলেছো তুমি, কিন্তু আমি দেখলাম তোমার কনফিডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে তুমি এরপর ডেমোটা দেখে। আচ্ছা, তুমি আজকে ইংরেজি বিষয়ে একটু ডেমো দেখো। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আমি এটিকে একটি ক্লাসরুম ভেবে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা মাস্টার কোথায়? এটা ঠিক। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, তো আজকে তোমাদের যে আমি এই ইংরেজি বিষয় নিয়ে একটা ডেমো ক্লাস দেব। হ্যাঁ, তো আচ্ছা তার আগে বলি যে তোমাদেরকে আগের ক্লাসে কি করেছিলি মনে পড়ছে তো? মনে পড়ছে না? দেখো আগের ক্লাসে তোমাদের নিয়েছিলাম ভয়েল কনসোনেন্ট কিভাবে জানানো হয়। হ্যাঁ, তো ঠিক আছে। রাকেশ তুমি বলো তো ভয়েল কাকে বলছি? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা
দেবো, জানি না তারিখ। তারিখ। আচ্ছা, তো দেখো, তোমরা তো অনেকক্ষণ ধরে ক্লাস করলে, তো এরপর যদি আমি তোমাদেরকে গান বলতে বলি তাহলে নিশ্চয়ই তোমরা খুশি হবে। হ্যাঁ, তো দেখো, তোমাদের একটা মানে ফিল্মে একটা গান করা হয়েছিল, তো সেইটাই তোমাদেরকে আমি বলছি। ABCDEFGHI JKLMNOPQRSTUVWXYZ। তো দেখো কত সুন্দর শুনতে ভালো লাগছে। তো দেখো আমি তোমাদেরকে লিখছি, যেমন বললাম সেরকম ভাবেই বলতে হবে। ABCDEFGHI, মানে একটা দেখো ABCDEFGHI এদের হলো। হ্যাঁ, তারপরে দেখো JKLMNOPQRSTUVWXYZ, হয়েছে তো? তো এইগুলা মানে তোমাদের অ্যালফাবেট হয়েছে 26টা, 26 জনের ফ্যামিলি, 26টা পরিবার, মানে 26 জনের ইয়েতে তোমাদের এগুলো হচ্ছে, হয়েছে। তো এটাকে আমরা বলছি ABCDEFGHI JKLMNOPQRSTUVWXYZ, হয়েছে তো? এগুলো আমরা প্রতিটিকে একটি করে ওয়ার্ড বলবো। হ্যাঁ, তো আচ্ছা, এগুলো তো হলো, কি বোঝাবো? আচ্ছা, বলতে হবে এখন। হ্যাঁ, বলো বলো এখন। আহ, ভাবলে কোন চ্যানেল আলাদা করো। এরপর দেখো, এগুলো তো আমাদের অ্যালফাবেট হলো। এরপর এই টপিক থেকে আমি মানে আরেকটা ডেমো ক্লাস তৈরি করছি তোমাদের জন্য, যেটা রয়েছে ভয়েল আর কনসোনেন্ট, হয়েছে তো? তো ভয়েল আমরা কোনগুলোকে বলবো আর কনসোনেন্ট কোনগুলোকে বলবো। ভয়েল ভয়েল যেগুলোকে বলবো সেগুলো হচ্ছে যে মানে নিজে থেকে উচ্চারণ হবে, কারো সাহায্য নেবে না। আর কনসোনেন্ট হচ্ছে কারো সাহায্য নিয়ে, কারো মানে সাহায্য নিয়ে ওকে উচ্চারণ করতে হয়। যেমন এ, এটার মধ্যে আমরা কোনো অন্য উচ্চারণের কোনো সাহায্য হচ্ছে না। এটাতে যেমন বি, বিটা কি হচ্ছে বি প্লাস ই, বিই, এটা চলে আসছে। তো আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখো এ, ই, আই, ও এবং ইউ, এই পাঁচটিকে আমরা ভয়েল বলবো, হয়েছে তো? মানে এই পাঁচটি জিনিস নিয়ে তোমাদের বাকি ওয়ার্ডগুলো উচ্চারণ হয়ে যায়, তার জন্য এগুলোকে আমরা কনসোনেন্ট বলি। তো তাহলে মনে থাকবে তোমাদের যে কোনগুলো কনসোনেন্ট কোনগুলো ভয়েল। অমিত, তুমি বলো তো বাকিগুলো কি? এই যে দাগ দেওয়া আছে, এই দাগ দেওয়াগুলো বাকিগুলো কি? কনসোনেন্ট। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। আর ওই যে লাস্টের বেঞ্চে তুমি আমার লেখাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, তো ঠিক আছে, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আর আগামী স্যার আসা পর্যন্ত তোমরা নিজের জায়গায় চুপ করে বসে থাকবে। আর তোমরা ক্লাসটা কিছু কাজ দিচ্ছি, ভয়েল কনসোনেন্ট যেগুলো ভয়েল, তো সেগুলোর জন্য একটা বক্স বানাবে, ভয়েল সেটাতে রেড কালার দেবে। আর যেগুলো কনসোনেন্ট সেগুলোর মধ্যে একটা কালার, ওটাতে কালার দেওয়ার দরকার নয়, ভয়েলটার মধ্যে তোমরা একটা রেড কালার দিয়ে দেবে। হ্যাঁ, তো ধন্যবাদ, থ্যাংক ইউ।